এই যে যারা নতুন বন্দোবস্তের দাবিদার বলে নিজেদেরকে বলেন, তারা তো 5ই আগস্টের পরে সে কাজ করেন নাই। তারা সকল ক্ষেত্রে নানান রকমভাবে মবকে এন্ডোর্স করছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেরা মব সৃষ্টি করছেন। এখন এই মব তাদের হাতের বাইরে চলে গেছে, এখন আর এটা কারোই কন্ট্রোলে নাই। সো এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার আমরা বানাইছি গত 1 বছর, এটার দায়িত্ব আসলে আমাদের সবার উপর পড়বে। তাদের উপর পড়বে, তারা করছে, আমাদের উপরও পড়বে। কারণ 10 তারিখে আমরা হাসনাত আব্দুল্লাহকে ক্রিটিসাইজ করে স্ট্যাটাস দেই নাই, 10 তারিখে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ডিজোন করতে পারি নাই। এই প্ল্যাটফর্মটা 8-10 মাস থাকার ফলে আমাদের দেশের যেই দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছে। আমি একটা কাজে নারায়ণগঞ্জে গেছি, তো একটা দোকানের সামনে আমি একটা কাজে কথা করতেছি, তো বলতেছে যে ভাই আপনাকে চিনা লাগে, আপনি কি সমন্বয়ক? সে খুব হতাশ হয়ে বললো, একটা সাধারণ দোকানদার বলছে, আরে ভাই আপনাদের এত ভালোবাসছিলাম, কোনো রাজনৈতিক দলের এত ভালোবাসি নাই, আপনারা যা শুরু করলেন। এই মব ভায়োলেন্স তো আসলে এই গণ অভ্যুত্থানের যারা আপনার ডেজিগনেটেড নেতা তাদের হাত দিয়ে শুরু হয়েছে। এটা তো এই দায়িত্ব আমরা এড়াইতে পারবো না। তখন যে তাদেরকে কন্ডেম করা হয় নাই, তার মধ্যে দিয়ে আজকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে রাস্তার একটা পাগলকে ধরে চুলদারি কাটে দেওয়া যাচ্ছে। এই পরিস্থিতি তো একদিনে তৈরি হয় নাই, এই পরিস্থিতি তো 1 বছর ধরে তৈরি হয়েছে। এবং সেটা কন্ডেম করতে হলে আসলে নিয়মতান্ত্রিকতায় আসতে হতো, কিন্তু সেই নিয়মতান্ত্রিকতায় কেউ আসবে না। বরং কেউ নিয়মতান্ত্রিকতার কথা বললে তাকে সুশীল, সফট আন্দোলনকারী, আওয়ামী লীগের কুসুম বিরোধিতাকারী ইত্যাদি ইত্যাদি বলে খারিজ করা হয়েছে।